আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা অন্যকে আঘাত দিয়ে বা কষ্ট দিয়ে নিজে খুব আনন্দ পায়। তারা আসলে এটা বুঝেই না এটা তাদের এক প্রকার মানসিক রোগ। আসলে আপনি হয়তো কারো একটা দুর্বল পয়েন্ট জানেন বা তার কোনো গোপন একটা কথা জানেন। আপনি যদি যে কোনো কথায় তাকে খোঁচা দিয়ে তাকে আঘাত দিয়ে এই কথাটা বলেন বা কোনো ব্যক্তির সামনে এই কথাটা তাকে বলেন যেখানে সে অপমান বোধ করে, এটা আসলে ওই মানুষটাকে কষ্ট দেওয়ার জন্য ইন্টেনশনালি বলা হয়। তারা এই কাজটা অনবরত করতে থাকে এবং তারা এই সাময়িক আনন্দটার জন্য ওই মানুষটাকে সব সময় তার যেই দুর্বল পয়েন্টটা আছে সেটা নিয়ে কথা বলতে থাকে, তাকে পার্সোনালি অ্যাটাক করতে থাকে, তাকে ট্রোল করতে থাকে। কথায় তাদের সব সময় একটা চিন্তায় মাথার মধ্যে কাজ করে, কার কোন গোপন কথা রয়েছে কে সেটা জানে না, কে বেশি খেলো কে কম খেলো, কে দুর্বল কে সবল, কার গায়ের রং কালো কার গায়ের রং ফর্সা, এইগুলো নিয়ে তাদের মাথার মধ্যে মানে জিলাপি প্যাচ সবসময় পেঁচাইতেই থাকে। আসলে কি জানেন, তার এই কাজগুলোর জন্য সে যে তার ব্যক্তিত্বটাকে নষ্ট করে ফেলছে সে কিন্তু এটা বুঝতে পারে না। এই রুচিহীন কাজগুলো অনবরত করার জন্য মানুষের কাছে কিন্তু তার গুরুত্বটা হারিয়ে ফেলে। হ্যাঁ, আপনি কাউকে গঠনমূলক মন্তব্য বা গঠনমূলক সমালোচনা করতেই পারেন। প্রত্যেকটা মানুষই কিন্তু পারফেক্ট না, তার মধ্যে খারাপ ভালো দুই গুণই রয়েছে। তো তার যেটা খারাপ গুণ বা তার যেটা দুর্বল পয়েন্ট সেটা যদি আপনি জেনে থাকেন তবে তাকে কিন্তু পার্সোনালি আপনি বলতে পারেন যে দেখো এটা ভালো বা এটা খারাপ, তুমি এটা করতে পারো বা এটা করতে পারো না। কিন্তু তাকে কিন্তু সবার সামনে বা এটা পোক করে বলার কিছু নাই। আপনি যদি অন্যায়ভাবে কথা বলতে থাকেন বা অনর্থক কথাবার্তা সবসময় বলতেই থাকেন বা অন্যকে নিয়ে সমালোচনা নিয়ে সবসময় মগ্নই থাকেন, আপনাকে কিন্তু আপনি যাদের কাছে সমালোচনা করছেন বা যাদেরকে নিয়ে সমালোচনা করছেন তারা কিন্তু আপনাকে 1 টাকারও মূল্য দিবে না। আপনি কিন্তু তখন ব্যক্তিত্বহীন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবেন ওই সব মানুষগুলোর কাছে। অনর্থক বা অকথ্য বা অযাচিত কথাবার্তা না বলে নিজের ব্যক্তিত্বটাকে নষ্ট না করে গঠনমূলক মন্তব্য করুন, গঠনমূলক সমালোচনা করুন। সবার জীবনে কিন্তু ভালো খারাপ মিলেই জীবন। আজ হয়তো তার খারাপ হচ্ছে, কালকে যে আপনার হবে না এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সুতরাং কারো বিপদের মুহূর্তে তাকে নিয়ে বাজে কোনো মন্তব্য করে তাকে আরো বেশি ভেঙে ফেলবেন না, তার পাশে দাঁড়ান, নয়তো চুপ থাকুন। যে আপনি অন্যের দুঃখে যতটা আনন্দিত হচ্ছেন, কাল আপনি ওই বিপদে পড়লে আপনার কি হবে একটাবার কল্পনা করে দেখুন, তাহলে আপনি কষ্টটা বুঝতে পারবেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি কারো গোপনীয়তা রক্ষা করতে না পারেন আপনার গোপনীয়তাও কিন্তু অন্য কেউ রক্ষা করবে না।